9 বছরে ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও, বরং দিনে দিনে জটিল হয়েছে পরিস্থিতি। মিয়ানমারে নতুন জান্তা সরকারের আচরণে কিছুটা পরিবর্তন দেখা গেলেও প্রত্যাবাসনের প্রত্যাশা যেন মরীচিকা। বিশ্লেষকদের মতে এই সংকট সমাধানে প্রয়োজন বহুমাত্রিক আলোচনা। আর সরকার বলছে প্রত্যাবাসনে মিয়ানমারকে আন্তর্জাতিক চাপ প্রয়োগে কাজ চলছে। আমাদের সঙ্গে টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আজকে তো সমাবেশ হলো সেই মিয়ানমার গণহত্যা দিবস উপলক্ষে, পাশাপাশি কক্সবাজারে বিশেষ করে টেকনাফ উখিয়ায় এই যে রোহিঙ্গাদের কারণে কী ধরনের প্রভাব পড়ছে, আপনার সঙ্গে সম্ভবত একজন অতিথিও আছেন, তার মাধ্যমে একটু জানাবেন। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে রোহিঙ্গা আপনার 9 বছর পূর্তি উপলক্ষে তারা আজকে বিভিন্ন ক্যাম্পে উকিয়ে টেকনাফে তারা গণহত্যা দিবস পালন করেছেন। আজকের এই দিনে মিয়ানমার সেনাবাহিনী তাদেরকে জুলুম নির্যাতন করে এই মিয়ানমার থেকে বাংলাদেশে বিতাড়িত করেছেন। তারা উকিয়ে টেকনাফ বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। বেসিক্যালি আপনাকে যদি একটা বিষয় বলিয়ে রাখি, ক্যাম্পে রোহিঙ্গাদের কারণে হচ্ছে আমাদের শ্রম বাজার দখল করে বসছে এবং বলতে গেলে সন্ত্রাসী মাদকের সাথে তারা প্রায় সময় প্রায় জায়গায় জড়িত হয়ে গেছে। তারা খুনখারাপি, পাহাড়ে অপহরণ, আপনার ডাকাতি, আপনার মাদক, অস্ত্র পাচার থেকে শুরু করে বিভিন্ন অপরাধের সাথে রোহিঙ্গারা জড়িয়ে গেছে। জি, একটু আপনার অতিথির মাধ্যমে জানতে চাই যে আসলে সামাজিকভাবে তো প্রতিরোধ করার কোনো উপায় নেই, সরকারের আর কি উদ্যোগ নেওয়ার আছে, প্রত্যাবাসন কমিশন কি বলছে এই বিষয়গুলো নিয়ে? আচ্ছা, ওই রোহিঙ্গা প্রত্যাবাসন মিশন নিয়ে আপনি মন্তব্য যদি বলেন, সরকার কি ব্যবস্থা নিচ্ছে যদি একটু আপনি। রোহিঙ্গা প্রত্যাবাসন, প্রথমে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সরকার বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়েছিল, কিন্তু এ পর্যন্ত আসলে কার্যকর তেমন কিছু হয়নি। আরও দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে মনে করি। সরকারের পক্ষ থেকে আন্তরিকতার সহিত রোহিঙ্গাদেরকে দ্রুত প্রত্যাবাসন করার জন্য মিয়ানমারের যে আভ্যন্তরীণ কুন্দল সহ রাজনৈতিক প্রতিহিংসা যেসব বিষয় আছে, সব বিষয়গুলোর দিকে বাংলাদেশ সরকার যদি নজর দেয়, গুরুত্ব দেয়, রোহিঙ্গাগুলো দ্রুত প্রত্যাবাসন হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এটা প্রত্যাবাসন কি প্রয়োজন? প্রত্যাবাসন প্রয়োজন মানে তারা তাদের বাংলাদেশের মানুষ না, তারা হচ্ছে মিয়ানমারের মানুষ। মিয়ানমারের মানুষ তারা প্রতি মুহূর্তে দাবি জানাচ্ছে আমরা মিয়ানমারে যেতে চাই, আমাদের দেশে আমরা ফেরত যেতে চাই। কিন্তু তাদেরকে ফেরত নেওয়ার মতো তেমন কোনো মজবুত অথরিটি এখনও সৃষ্টি হয়নি, ফলে তারা যেতে পারতেছে না। তারা যদি বাংলাদেশে রয়ে যায়, দিন দিন বাংলাদেশের প্রতি অনেক বেশি অসহনীয় সমস্যার সৃষ্টি হচ্ছে, যেসব সমস্যার কারণে বাংলাদেশটা এমনিতে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে, সেদিকে আবার রোহিঙ্গাদের কারণে তার উপর অতিরিক্ত চাপ পড়তেছে। বিশেষ করে আমরা যারা বাংলাদেশের সর্বদক্ষিণ সীমান্ত শহর টেকনাফ উপজেলা এবং উখিয়া উপজেলাতে বসবাস করি, তারা রোহিঙ্গাদেরকে নিয়ে প্রতিটি মুহূর্তে আমরা সমস্যায় থাকি। রোহিঙ্গাদেরকে দ্রুত প্রত্যাবাসন করার দরকার। যদি না হয়, টেকনাফের উখিয়ার মানুষগুলো আগামীতে স্বাভাবিক জীবনযাপন থেকে ব্যর্থ হবে। তাদেরকে উখিয়া টেকনাফ ছেড়ে অন্য কোথাও অবস্থান করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। জুয়েল, আমি আমার অতিথির মাধ্যমে আমি যেটা জানতে পারি, মোহাম্মদ শাহিন, মোটামুটি আমরা বুঝতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার মাধ্যমে অতিথিকেও ধন্যবাদ জানিয়ে নেবেন।